সাংবাদিক বৈঠকে সিস্টেম অনুযায়ী আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং ক্যাবিনেটে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমরা অবগত করতে চাই, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই। আমাদের প্রথম যে সিদ্ধান্ত, প্রপোজাল for creation and filling up of vacant post of senior draftsmanship, Group B technical, non-gazetted, under the Public Works Department for improving administrative functionality of different engineering institutions in the state. PWD দপ্তরের অধীন আমাদের গ্রুপ বি সিনিয়র ড্রাফটসম্যান 18টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং খুব শীঘ্রই এই 18টা পোস্ট ফিল আপ করা হবে। কারণ আজকে একসঙ্গে ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ দুটোই একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই 18টা সিনিয়র ড্রাফটসম্যান পিডব্লিউডি দপ্তর খুব শীঘ্রই নিয়োগ করবে কাজের গতি আনার জন্য। 18টা পোস্ট, তাদের পে স্কেল হবে 10,230 থেকে 34,800। এই পে স্কেলে আমাদের 18 জন ড্রাফটসম্যান সেখানে নিয়োগ করা হবে। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফায়ার সার্ভিস দপ্তরে 235 পোস্ট of different categories under Home Fire Service Department, যেটা আজকের ক্যাবিনেট বৈঠকে এই 235 খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং আমরা আশা করছি যেটা আলোচনার মাধ্যমে ক্যাবিনেট মিটিং এ যে খুব শীঘ্রই এই 235 খানা পোস্ট একসঙ্গে ফিল আপ করা হবে। তার মধ্যে স্টেশন অফিসার রয়েছে 5 জন, সাব অফিসার রয়েছে 15 জন, লিডিং ফায়ারম্যান রয়েছে 25 জন, ড্রাইভার 25 জন, ফায়ারম্যান 160 জন এবং এলডিসি ক্লার্ক রয়েছে 5 জন। টোটাল 235 ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেই পোস্টগুলো ফিল আপ করা হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের তার বাইরে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর প্রপোজাল ফর রিক্রিয়েশন অফ 22 পোস্টস অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার CDPO for ICDS projects under Education, Social Welfare and Social Education Department regarding 22 খানা পোস্ট সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমরা ফিডার পোস্ট থেকে একসঙ্গে 238 জনকে টিসিএস লেভেলে গ্রেড 2 তে আমরা প্রমোশন প্রদান করেছি রাজ্য সরকারের তরফ থেকে। ত্রিপুরা রাজ্যে এত বড় প্রমোশন আর কখনো হয়নি এবং 238 জন ফিডার পোস্ট থেকে বিভিন্ন দপ্তরের সেখানে ডাইরেক্ট টিসিএস গ্রেড 2 তে উন্নীত করে হয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা বিভিন্ন দপ্তর থেকে উপরের দিকে প্রমোশন পেয়ে টিসিএস হয়েছে ওই দপ্তরগুলো, ওই যে পদগুলো সেগুলো শূন্য হয়ে গেছে। তো সেই শূন্য পদগুলো অলরেডি ক্রিয়েটেড, নতুন করে ক্রিয়েশনের প্রয়োজনীয়তা নেই এই CDPO পোস্টে। তো এই 22 জন CDPO যারা আগে ছিল তারা টিসিএস হয়ে গেছে গ্রেড 2। তো স্বাভাবিকভাবে এই CDPO পোস্টগুলিকে ফিল আপ করতে হবে এবং আজকে সেই পোস্টগুলিকে আবার রিক্রিয়েট করা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে খুব শীঘ্রই এগুলো টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই তিনটে আমাদের ক্যাবিনেট এজেন্ডাতে ছিল এবং
তৎসঙ্গে যে জিনিসটা আমরা বরাবর জোর দিয়ে থাকি, বরাবর আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে অবগত করে থাকি, প্রতিটা ক্যাবিনেট মিটিং এ আমাদের কোভিড নিয়ে একটা বুলেটিন দেওয়া হয়। কোভিড নিয়ে একটা প্রত্যেক মন্ত্রীদের সামনে ডাটা ওয়াইজ তথ্য তুলে ধরা হয়। সেখানে আমাদের আজকেও সেখানে সেটা প্রদান করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, এবং তাতে করে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে অবগত করতে চাইব যে বর্তমানে কোভিডের যা পরিস্থিতি সেটা খুব উদ্বেগজনক অবস্থায় রয়েছে, এবং রাজ্য সরকার ইতিমধ্যে আমরা বিগত দিনে কোভিড নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব এনেছি। কিছু কিছু প্রস্তাব কঠোরতার সঙ্গে পালন করা হচ্ছে, এবং আগামী দিনেও সেই জিনিসগুলোকে যেন সঠিকভাবে পালন করা হয় প্রশাসন থেকে লক্ষ্য রাখা হচ্ছে। আজকে আগরতলা মিউনিসিপ্যাল যে কর্পোরেশন, তার মধ্যে কোভিড পজিটিভিটি রেট হচ্ছে 23.15% গতকাল পর্যন্ত আগরতলা পৌর পরিষদের অধীন যে পজিটিভিটি রেট সেটা 23.15%, মানে অনেকটাই বেড়ে গেছে। আমাদের টোটাল অ্যাক্টিভ কেস 6,491, যার মধ্যে 6,159 রয়েছে হোম আইসোলেশনে। বাকি কোভিড সেন্টারগুলোর মধ্যে সংখ্যাগুলো রয়েছে। এই 6,491 যে অ্যাক্টিভ কেস, এই অ্যাক্টিভ কেসের মধ্যে আমাদের 6,491 হোম আইসোলেশনে রয়েছে। টোটাল ডেথ 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত 14 জন। আমাদের জেলা ভিত্তিক যে পজিটিভিটি সেটা হচ্ছে ওয়েস্ট 14.21%, সিপাহীজলা 9.55%, খোয়াই 13.04%, গোমতী 10.77%, সাউথ 8.36%, ধলাই 8.01%, ঊনকোটি 13.81%, নর্থ ডিস্ট্রিক্ট 4.14%। স্টেট ওয়াইজ টোটাল সারা রাজ্যে যে পজিটিভিটির পার্সেন্টেজ সেটা হচ্ছে 10.72%। অথচ এক সপ্তাহ আগে সেটা ছিল সারা রাজ্যে 2.38%, আজকে সেটা দাঁড়িয়েছে 10.72%। ওয়েস্টে এক সপ্তাহে আগে ছিল 4.06%, আজকে ওয়েস্টে হয়েছে 14.21%। সিপাহীজলাতে এক সপ্তাহ আগে ছিল 1.52%, আজকে সেটা 9.55%। খোয়াইতে 2.36% ছিল লাস্ট উইকে, টুডে ইট ইজ 13.04%। গোমতীতে আগে ছিল 1.60%, আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 10.77%। সাউথে আগে ছিল 1.43%, আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 8.36%। ধলাইতে আগে ছিল 1.06%, আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 8.01%। ঊনকোটিতে ছিল 1.34%, আজকে সেটা 13.81%। আমাদের নর্থ আগে ছিল 1.56%, আজকে সেটা 4.14%। এই যে বৃদ্ধিটা সেটা অত্যন্ত উদ্বেগজনক, এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য রাজ্য সরকার, আপনারা জানেন যে বিগত দিনে 10 তারিখ একটা সার্কুলার বের করেছিল বিভিন্ন স্কুল কলেজ, আমাদের নাইট কারফিউ সমস্ত কিছু, যেটা আগামী 20 তারিখ পর্যন্ত লাগু থাকবে। অর্থাৎ আগামীকালকে আরেকটা সার্কুলার বের করতে হবে,
20 তারিখ পর্যন্ত আগেরটা ছিল, আগামীকালকে আমাদের আরেকটা সার্কুলার বের করতে হবে, কারণ আগামীকাল হচ্ছে 19 তারিখ। আমাদের ক্যাবিনেট মিটিং এ যেটা সিদ্ধান্ত হয়েছে যে মাল্টিপ্লেক্স, শপিং মল, মুভি হল, পার্ক, পিকনিক স্পট, কোন ধরনের এক্সিবিশন, মেলা, সেগুলো সব বন্ধ থাকবে। কারফিউ 8টা থেকে করা হয়েছে, রাত্র 9টা থেকে ছিল, আরো 1 ঘন্টা কমানো হয়েছে, 8টা থেকে করা হয়েছে। সমস্ত ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইনক্লুডিং কীর্তন, আমাদের যে হরিনাম কীর্তনগুলো চলছে বিভিন্ন জায়গায়, সেগুলো আগামী 23 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে বিভিন্ন জায়গায়। তারপর থেকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কোভিড আগরতলা পৌর পরিষদের ভেতর প্রায় 24% পজিটিভিটি রেট আউট অফ টেস্ট, যেটা টেস্ট করা হচ্ছে তার মধ্য থেকে। সারা রাজ্যে সেটা 10%-এর উপর ছাপিয়ে গেছে। জেলা ভিত্তিক যে সংখ্যাটা আমরা দিলাম সেটা অত্যন্ত উদ্বেগজনক, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং পরিসংখ্যান বলছে, এবং আগের প্রেসমিটগুলোতে আমরা বলেছিলাম যে এক্সপার্টরা যেটা অনুমান করেছে যে এই কোভিড থার্ড ওয়েভ যেটা চলছে এখন, সেটা 33,000 পর্যন্ত ছাপিয়ে যেতে পারে। তার জন্য মাল্টিপ্লেক্স, সিনেমা হল, পার্ক, পিকনিক স্পট সমস্ত কিছু বন্ধ করার ঘোষণা করা হচ্ছে, এবং সেটা এফেক্ট হবে। আগামীকালকে সার্কুলার বের হবে 20 তারিখ থেকে, সেটা আবার এফেক্ট হবে, এফেক্ট দেওয়া হবে। আমাদের ভ্যাকসিনেশন যেটা 15 থেকে 18 বছর পর্যন্ত ছেলে মেয়েদের প্রদান করা হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে 2,13,000। এর মধ্যে আমরা কভার করেছি 90,251, অর্থাৎ 42.37%। 42.37% আমরা 15 to 18 ইয়ার্স যে এজ গ্রুপ, সেটা আমরা কভার করেছি। ন্যাশনাল এভারেজ হচ্ছে 42%, আমাদের রাজ্যের এভারেজ হচ্ছে 42.37%, অর্থাৎ সেম এভারেজে আমরা চলছি। এবং আগামী দিনে আমরা আশা করছি যে এই কভারেজটা, যেটা আমাদের টোটাল টার্গেট 2,13,000, সেটা আমরা খুব শীঘ্রই কভার করতে পারবো। এবং একটা স্পেশাল ভ্যাকসিনেশন ড্রাইভ আগামী 19, 20 এবং 21 তারিখ রাজ্য সরকারের থেকে ঘোষণা করা হয়েছে। স্পেশাল ভ্যাকসিনেশন ড্রাইভ প্রতিটি জেলায় 700, টোটাল 34টা স্কুলের মধ্যে, টোটাল 734টা স্কুলে ওই ভ্যাকসিনেশন ড্রাইভটা হবে জেলা ভিত্তিক। এবং আমাদের প্রতি মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী সহ দায়িত্ব প্রদান করা হয়েছে এই 3 দিনের মধ্যে জেলা ভিত্তিক গিয়ে কয়েকটা স্কুলে ভিজিট করে সেখানে ভ্যাকসিনেশনের যে গতি তাতে লক্ষ্য রাখার জন্য, এবং মানুষের পাশে থেকে ভ্যাকসিনেশনের যে ড্রাইভটাকে আরো ত্বরান্বিত করার জন্য। 19, 20 এবং 21 তারিখ স্পেশাল ভ্যাকসিনেশন ড্রাইভ ফর দ্য এজ গ্রুপ 15 to 18, এবং টোটাল সারা রাজ্যে 734খানা স্কুলে সেই ভ্যাকসিনেশন ড্রাইভগুলো করা হবে। এর মধ্যে জেলা ভিত্তিকও আমাদের কাছে ফিগার রয়েছে, আপনারা যদি চান আপনারা একটু নোট করে নেবেন কাইন্ডলি। আমাদের ধলাই জেলাতে 62টা স্কুলে হবে, গোমতী জেলাতে 52টা স্কুলে হবে, খোয়াই জেলাতে 64টা স্কুলে হবে, নর্থ ত্রিপুরাতে 120খানা স্কুলে হবে, সিপাহীজলা জেলাতে 124খানা স্কুলে হবে, সাউথ ত্রিপুরাতে 25খানা স্কুলে হবে, ঊনকোটিতে 50খানা স্কুলে হবে, এবং ফাইনালি ওয়েস্ট ত্রিপুরাতে 237 স্কুল, অল টুগেদার 734, 734খানা স্কুল। এই 734খানা স্কুলে আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভ সেখানে অনুষ্ঠিত হবে 19, 20 এবং 21 তারিখে। জেলা ভিত্তিক মন্ত্রীরাও সেখানে রাজ্য সরকারের উপস্থিত থাকবেন। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আগরতলা পৌর পরিষদের অধীন যে অফিসগুলো রয়েছে তাতে 50% করে এমপ্লয়িরা আসবে।
এবং জয়েন্ট সেক্রেটারি থেকে লেভেলের যে অফিসাররা, তার এবাব অফিসাররা, তারা উপস্থিত থাকবে। 50% attendance in all offices, government offices falling within Agartala Municipal Corporation, এবং যারা জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার এন্ড অ্যাবাভ, তারা অফিসে উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক। আমাদের টোটাল ভ্যাকসিনেশন, যেটা আমরা শুরু করেছিলাম অনেক আগেই, টোটাল কভারেজ এসছে প্রায় অলমোস্ট 91%। টোটাল ভ্যাকসিনেশন আমাদের হয়েছে 48,64,155। এটা হচ্ছে 18 অ্যাবাভ। আর 18 বিলো মানে 15 to 18 যেটা আমাদের হয়েছে 90,251। এই এজ গ্রুপটা আমাদের টার্গেট কত? 2,13,000, যেটা আমরা 42.37% কভার করেছি। আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 42%। আর অ্যাবাভ 18 যেটা, সেটা আমরা 48,64,155 টোটাল আমরা অ্যাচিভ করেছি। আমাদের ফার্স্ট ডোজ গেছে 26,99,468 এবং সেকেন্ড ডোজ গেছে আমাদের 21,50,955। অল টুগেদার 48,64,155। টোটাল ভ্যাকসিনেশন আমাদের স্টকে রয়েছে 7,85,170। ভ্যাকসিনেশন যেটা আমাদের স্টকে রয়েছে 7,85,170। তো ভ্যাকসিনের কোনো অভাব নেই এবং আমাদের যে গতিতে চলছে সেটা খুব আশাব্যঞ্জক। এবং আগামী দিনে আমরা আশা করব যে ভ্যাকসিনেশন ড্রাইভে অলরেডি উই হ্যাভ অ্যাচিভড 91%। আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে আমরা আমাদের ছোট্ট রাজ্য চলে আসব। তো এই আমাদের আজকে ক্যাবিনেট ব্রিফিং ছিল এবং কোভিড এর মধ্যে যে বুলেটিন, সেটাও আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আগামীকাল রাজ্য সরকার তরফ থেকে আরেকটা সার্কুলার ইস্যু করা হবে এই বিধিনিষেধগুলো দিয়ে, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সাংবাদিক বন্ধুরা, আপনারা সেটা জিজ্ঞাসা করতে পারেন। কোনটা? হ্যাঁ, মল যেটা বলা হয়েছে, শপিং মল, মাল্টিপ্লেক্স, মুভি হল, আমাদের পার্ক, পিকনিক স্পট, এগুলো 20 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হবে। কারণ আগরতলা কর্পোরেশনের মধ্যে যেটা বলেছি যে 24% পজিটিভিটি, অলমোস্ট 23 পয়েন্ট সামথিং। এই যে 24%, এটা শুটিং আপ, উপরের দিকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা যদি বৃদ্ধি পায় তো আমাদের প্রিকশনারি মেজার নিতে হবে। তার জন্য আমরা গত 10 তারিখ একটা সার্কুলার ইস্যু করা হয়েছিল, বলা হয়েছিল যে 50% নিয়ে করার জন্য, কিন্তু সেটা কভার হচ্ছে না, আরো বৃদ্ধি পাচ্ছে, আর সেগুলোকে সঠিকভাবে মানাও হচ্ছে না। তাই এই জিনিসগুলো যেখানে জনবহুল এলাকাগুলো, গ্যাদারিং যেখানে হচ্ছে, সেগুলোকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং নিশ্চয়ই গত 10 তারিখ একটা সিদ্ধান্ত হয়েছে, আগামী কাল আরেকটা সিদ্ধান্ত হবে, মানে সার্কুলার আসবে। নিশ্চয়ই এটা আবার 10 দিনের জন্য এক্সটেন্ড করা হবে, বা আগামী 29 তারিখ হয়তো আবার সেটা আরেকটা নতুন সার্কুলার আসতে পারে। তো সরি না, এখন পর্যন্ত নেই। আমরা ধীরে ধীরে দেখছি, কারণ আমরা মনে করছি যে এই যে জনবহুল এলাকা, কারণ বাজার যখন এটা আমাদের ডেইলি লাইফে, পাবলিক ডেইলি লাইফের সঙ্গে যুক্ত, আর এই যে ধরুন পিকনিক স্পট, শপিং মল, মুভি হল, মাল্টিপ্লেক্স, এই জিনিসগুলো সেখানে আমরা দেখি যে সন্ধ্যার পরে একটা আড্ডার স্থান হয়ে যায় এবং একটা জনবহুল এলাকা হয়ে যায়। স্বাভাবিকভাবেই ট্রান্সমিশন, স্প্রেডিংটা বেশি হয়। তার জন্য সেগুলোকে বন্ধ করার সেখানে চিন্তা করা হয়েছে। রেসপন্সটা আমরা দেখব। সমস্ত ধরনের কীর্তনগুলো যেগুলো রয়েছে, রিলিজিয়াস যে অনুষ্ঠানগুলো আমাদের বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে, সেগুলোকে আগামী 23 তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হচ্ছে। কোথায়? স্কুল কলেজ নিয়ে স্পেসিফিক কিছু বলা হয়নি, শিক্ষা দপ্তর থেকে হয়তোবা আগামী দিনে বলা হবে আপনাদেরকে। বর্তমান যেগুলো রয়েছে এই স্ট্যাটাস কো মেনটেন করে চলতে হবে। এটা নোটিফিকেশন উইথ কালকে ইস্যু করা হবে, উইথ এফেক্ট ফ্রম 20 তারিখ থেকে সেটা চালু হবে 8টা থেকে। কারণ আমাদের আগে ছিল এখন পর্যন্ত 9টা থেকে, এটা 8টা থেকে করা হবে।
কতদিন কোন নিয়ম শুনি কতদিন চলবে কতদিনের জন্য? নিশ্চয়ই এটা যেহেতু বিগত নোটিফিকেশনটা ইস্যু হয়েছিল 10 তারিখে, তো সেটা 19-20 অবধি থাকবে। তো নেক্সট আরো 10 দিন বৃদ্ধি করা হবে। 10 দিন করে আমরা পর্যায়ক্রমে সেগুলোকে সিদ্ধান্ত গ্রহণ করব। কালচারাল প্রোগ্রাম আর ম্যারেজ সেরেমনি এগুলো কি আগের মতো নেই? সেগুলো যেটা বলা হয়েছে ম্যারেজ সেরেমনি, একটা হলের যা ক্যাপাসিটি তার 1/3 ক্যাপাসিটি নিয়ে করতে হবে। সমস্ত কর্মসূচি যেগুলো ইনডোর হল 1/3 ক্যাপাসিটি নিয়ে করতে হবে। শপিং মলগুলোকে বলা হয়েছিল 50% নিয়ে করার জন্য, কিন্তু রেসপন্স তেমন আসছে না। সচেতনতামূলক সেখানে আমাদের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, তার জন্য সম্পূর্ণভাবে এগুলো বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে যেগুলো প্রত্যেকটা ডিসিশন আমাদের রাজ্য সরকারের নেওয়া মানুষের কল্যাণে। আপনারা কোঅপারেট করবেন, ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক ইউজ করুন এবং ভিড়কে আপনারা অ্যাভয়েড করে চলুন। আমরা জানি হয়তো অনেকের ব্যবসা বাণিজ্য অনেক কিছু জড়িত রয়েছে, কিন্তু যেভাবে আগরতলা পৌর পরিষদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, প্রায় 24% হয়ে গেছে পজিটিভিটি, এবং সারা রাজ্যে 10%, প্রতিটি জেলায় যেখানে 2% ছিল ধরুন ওয়েস্টে, সেটা হয়ে গেছে আজকে 13%, 14%। এবং যেটা টেস্ট করা হচ্ছে ধরা পড়ছে, তেমনও রয়েছে যে পজিটিভ কিন্তু টেস্ট করছে না, অনেকগুলো রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনাদের সকলের কাছে আহ্বান রাখবো, আপনারা কোঅপারেট করুন, রাজ্য সরকারের যে নিয়ম নীতিগুলো সেগুলোকে মেনে চলুন এবং কোভিডকে আমরা ভ্যাকসিনেশন প্রদান যে ড্রাইভ, সেই ড্রাইভে আপনাদের যারা ছেলেমেয়েরা রয়েছে ওই ডেটে 19, 20 এবং 21 তারিখে যে স্কুলগুলো থাকবে সেগুলোর মধ্যে ছেলেমেয়েদেরকে পাঠিয়ে আপনারা ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করুন। সেক্ষেত্রে বেসরকারি ফার্ম যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কি কোনো সরকার এরকম কোনো বিধিনিষেধ বেঁধে দিয়েছে? অল গভর্নমেন্ট অফিসেস, তো বেসরকারি স্কুলগুলো আমরা বিগত দিনেও দেখেছি। আমি যেটা বলছি, আই এম গেটিং টু ইউর পয়েন্ট। বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন স্কুলগুলো, রাজ্য সরকার স্কুলগুলোকে বন্ধ ঘোষণা দিয়েছে, বেসরকারি স্কুলগুলো বন্ধ ঘোষণা দিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবে ইট ইজ এমপ্লয়েড, ইট ইজ আন্ডারস্টুড যে রাজ্য সরকার যে ঘোষণা দিয়েছে যে আগরতলা পৌর পরিষদের অধীন যে সরকারি অফিসগুলো রয়েছে তাতে 50% অ্যাটেন্ডেন্স, আমরা আশা করব যে প্রাইভেট যে অফিসগুলো রয়েছে সেগুলোর জন্য সেটা ফলো করে চলে। কারফিউ 8 অনওয়ার্ডস সারা রাজ্যে হবে। স্যার যে হারে মানে করোনা বৃদ্ধি পেয়েছে, কি মানে ওই যে কলকাতা ল্যাবে পাঠানো হয়েছে কিছু স্যাম্পল, ওমিক্রন না মানে আমরা আমাদের আজকে বিষয়ে আলোচনা হয়েছে, গুড কোয়েশ্চেন। আমরা এখনো ডিটেক্ট করতে পারিনি ওয়েদার ইট ইজ ওমিক্রন অর নট, কারণ আমরা আগেই বলেছি মেশিন জার্মানি থেকে রওনা দিয়েছে, এটা এক্সপেক্টেড ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত আমাদের রাজ্যে আসবে এবং আমরা এটাকে ইনস্টল করতে পারবো। এবং সারা দেশে সেখানে 29খানা ওমিক্রনের মেশিন রয়েছে ডিটেক্ট করার, যে জিনোম সিকোয়েন্সিং ওমিক্রনকে ডিটেক্ট করার যে মেশিন সেটা 29খানা জায়গায় রয়েছে সারা দেশে, এবং কল্যাণীতে রয়েছে এবং উড়িষ্যাতে রয়েছে, আমাদের নর্থ ইস্টে হয়তো আসামে রয়েছে। তাই আমরা যে স্যাম্পলগুলো পাঠাই, যেহেতু প্রেসার রয়েছে পশ্চিমবঙ্গে, ওমিক্রন বা কোভিডের কমিউনিটি ট্রান্সমিশন চলছে, আপনারা জানেন খুব খারাপ অবস্থায় রয়েছে, বিভিন্ন রাজ্য থেকে সেখানে স্যাম্পল আসছে, তো সঠিক সময় আমাদের কাছে রিপোর্টগুলো আসছে না, তো সেটা আমরা ঠিকভাবে বলতে পারছি না যে হয়তো ওমিক্রন বা অন্য কিছু। কিন্তু কমিউনিটি যেভাবে ট্রান্সমিশন হচ্ছে বা ওমিক্রনের যে সিমটমস, সেক্ষেত্রে বলা যায় ইনডাইরেক্টলি যে হতেও পারে আবার নাও হতে পারে। তো অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার রিপোর্ট হাতে আসবে। তা আমি বলবো যে অমিক্রন হোক আর আমাদের কোভিড মানে ডেল্টা প্লাস হোক, যেটাই হোক, ভ্যারিয়েন্ট কি সেটা ইম্যাটেরিয়াল, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোভিড বিধি মানতে হবে, আমাদের কোনো ডেথ যেন না হয়, কারণ গত এক সপ্তাহে 14 জনের ডেথ হয়েছে। তো এইটা আমরা অ্যাভয়েড করতে চাইছি, এটা কাম্য নয়। আমরা চাইছি যাতে সম্মিলিত প্রয়াসে, যেটা বিগত দিনে আমরা করেছিলাম, সকলের সহযোগিতাকে পুঁজি করে সোশ্যাল ডিস্টেন্সিং, রেগুলার হ্যান্ড ওয়াশ করা, স্যানিটাইজার ইউজ করা এবং মাস্ক অবশ্যই ইউজ করে গ্যাদারিং এ না গিয়ে সেই কোভিডকে আমরা পরাস্ত করতে পারবো। এটা দেখুন, এটা আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে পোস্ট ক্রিয়েশনের।
তারপর ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তার আর কি হবে, রিক্রুটমেন্ট রুলস কি হবে, পলিসি কি হবে, সেটার সিদ্ধান্ত নেবে, তখন সেই জিনিসটা জানা যাবে। ফিনান্স কনকারেন্স দিয়েছে 235 খানা পোস্ট এবং খুব শীঘ্রই সেগুলো নিয়োগ করা হবে। আমাদের আজকে 235 প্লাস 18 ড্রাফটসম্যান, এগুলো আজকে নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সঙ্গে 22 জন CDPO। থ্যাংক ইউ।